আমি একটা কমেন্ট পড়বো আজকে, খুবই জরুরি একটা কমেন্ট। এটা হয়েছে কি, এদের মিথ্যা ভুলভাল কথাবার্তার কারণে আরও 10টা মানুষ বিব্রত হয় এবং মানুষের ক্ষতি হইতে পারে। এরা এদের জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, সেটা আলাদা হিসাব, যার যার জীবন। কিন্তু এদের দ্বারা আরও কিছু মানুষের ক্ষতি হইতে পারে। এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ, যেটা তানজিলা যেখানে ভর্তি হয়েছে, এদের এই সমস্ত কারণে এদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই তাদের নজরে আসলে একটা লিগেলি ব্যবস্থা নিতে পারে। আর একটা বিষয় হচ্ছে, আমার একটা প্রিয় আপু আমাকে একটু চা বা কফির কিছু একটা দাওয়াত দিছেন যে কোথাও, তো এই বিষয়ে আপনার জন্য আমি একটু কথা বলবো। আমার এক প্রিয় বোন কমেন্ট করছে, উনি লিখছে, আপু আমার কাজিন কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার, ও বলল এমন কোনো হসপিটাল নাই যে সি সেকশন সিজারে ঈদের কারণে রিলিজ দিবে। সত্যি কথা, এটাও আমি খুবই অবাক হয়েছি এই কথাটা শুনে। এত বড় 10 তলা, এত বিশাল একটা হাসপাতাল, সব স্টাফ, সব ডাক্তার সব চলে যাবে। হ্যাঁ, হয়তো বা নর্মালের তুলনায় তুলনামূলক ডাক্তার হয়তো কিছু সংখ্যক কম থাকতে পারে, কিন্তু একজন রুগীকে তারা ঈদের ছুটিতে চলে যাবে এটা বইলা তার জীবনের একদিনের সিজারের পর তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করবে, এটা আমি কোনোভাবে মানতে পারি না বা বিশ্বাসও করি না। তো তো আপুর কমেন্টটা আমি পড়ি। আর বলল এমন কোনো হসপিটাল, আচ্ছা ঠিক আছে, প্রতিটা সরকারি বেসরকারি হসপিটালে ইমার্জেন্সি ডিউটি ডাক্তার থাকে, রাতের শিফটও থাকে, ঢাকা বা ঢাকার বাইরে এটাই নিয়ম। রুগীরা খরচের ভয়ে চলে আসে, বন্ড দিয়ে চলে আসে, তখন চলে আসে নিজের দায়িত্বে চলে যাচ্ছে। তাছাড়া এসব ভুল তথ্য ছড়ালে হসপিটাল এদের বিরুদ্ধে মামলা করতে পারে। আর এদের 3 বোন এত ডটের সাথে, এদিক দিয়ে একটা ওয়ার্ড আছে, এটা আমি উচ্চারণ করলাম না, যে পুরুষ থেকে কতটা দূরত্বে বসতে হয় সেটাই জানা না। এই যে মরিয়মের মতো একটা মেয়েকে দিয়ে ড্রাইভারের পাশে দিয়েছে, ড্রাইভারের পাশে, আর পিছনে দামড়াগুলো বসছে। যাই হোক আপু, মরিয়মরে নিয়ে কথা না বলাই ভালোর জন্য বলবেন। দেখা গেছে আপনি ওইখানে বসে ওই এক বাসাতে এক ওয়ার্ডেই আপনার শোনাবে, দরকার নেই, বাদ দেন। আর 14 গোষ্ঠী মিলে সারা রাস্তা জার্নি করে ড্রেস চেঞ্জ না করে বাচ্চা নার্সছে। এরা বস্তিবাসী দেখে এদের বাচ্চাগুলোর কিছু হয় না, আমাদের বাচ্চাগুলো হইলে ইনফেকশন হয়ে যেত। সত্যি কথা বলতে, একটা বাচ্চারও জামা চেঞ্জ করায় নেই, আসার পর করতে আসতেছে, বমি করতে কি বলবো, কি হাস্যকর কাহিনী। কিন্তু করছে যে আর কিন্তু ভয়েস দেওয়া আগে থেকে হয়েছে, রাত থেকে আপনারা অনেক কমেন্ট করছেন, ভয়েস কিন্তু আগেই দিছি। তো হঠাৎ করে দেখলাম যে আমার এই প্রিয় আফুট একটা কমেন্ট করছে, যেহেতু নাম প্রকাশে অনিচ্ছুক, এই জন্য ওনার কমেন্টটা আমি স্ক্রিনে রাখলাম না। তো যাই হোক, আমি এটা পরে আবার ভয়েস দিয়ে এটার সাথে অ্যাড করছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অনেক দারুণ অংশটা রয়ে গেছে পিছনে, অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসিফকে দেখে আমাদের এই 20 বছরের কিশোরী নানি অতি উলাইল্লাগিরি করতে আছে আসিফকে দেখে। বদার নাকি আর থাকতে পারতেছে না, তাই আসিফের সামনে রোমান্টিক হয়ে দেখাইতেছে। আর বদা বুঝতে পারছে যে তিশা আসিফকে দেখে একটু পছন্দ করে, যার কারণে বদা আসিফকে দেখাইতেছে আমরা কত রোমান্টিক গাড়ির মধ্যে। আরেকটা ঘটনা আপনারা জানেননি, আসিফ কিন্তু বদার গালফুলির আগের সংসারের ফলা বেলে কিনলে। তানজিলা যেমন জায়গায় জায়গায় শুধু বাপ্পি, শুধু মেয়ে তো, বোন তো, ছেলে তো, এখন নতুন করে আসিফ বদার গালফুলির সতীনের ঘরের ফলা। তানজিলা যেমন সতীনের ঘরের ফলা বদার, তেমনি গালফুলি আর বদার দুইজনের সতীনের ঘরের ফলা হয়েছে আসিফ। ভাই, এই বয়স্ক নানি, না বয়স্ক বলবো না, 16 বছরের কিশোরী নানি এটি কী শুরু করছে। তানজিলাকে আবার হাসপাতালে নিয়ে গেছে, নিশ্চয়ই আবার কোনো প্রবলেম দেখা দিছে। আরে বাবুরে উতলা হয়ে গেছে, খাসি জবাই দিবে, হেদিক দিয়ে পদ্মা সর থেকে কত ডিরে দড়ি লই আছে, কাঙ্গালি নিয়ে ইডিরে বেলে কিনলেই বাবুরে এমনি কোরবানি দিছে, তো গোস্ত করতে হইব না। 92 কেজি হয়েছে। তানজিলা কইতেছে আলহামদুলিল্লাহ, আমার আব্বু কোরবানি দিছে, আমার আব্বুর কোরবানির গরু 92 হয়েছে কেজি। আর
তানজিলা কি খাসি কোরবানি দিছে? জীবনে প্রথমবার শুনলাম তানজিলার খাসি কি দেখেন নাই কোরবানিতে আপনারা? তানজিলা বলতেছে তার খাসি নাকি 22 কেজি হয়েছে। মাথা নষ্ট হয়েছে, খাসির মধ্যে 22 কেজি হয়। যাই বড়ই গাছ গনা দিছে কত কেজি বড়ই দিচ্ছে। ওই যে চুল্লির লগে ছবি উঠেতে ছাদে উঠে গেছে, আহারে নাজমা খালা আপনার বাড়িঘর দখল। আর এদিকে সেফা শুটকি যায়, সেফা শুটকিটা তো লজ্জা সরম কিছুই না, এটারে তো মনে করছি এটা মনে হড়ালে আছে, একটু শিক্ষা দীক্ষা আছে, এটা মনে ভদ্র মার্জিত কিছুটা হইলো আছে। ইটা যাই হেন লেসু গাছ কিনা গনা শুরু করে দিছে। মাগো আমতেই তো পাগলা হয়ে গেছে গই। বাবুরে বালা আছে না না? ও আরেক খবর তো নগনায় কই ন হিডে হয়েছে বদা একদল কাজের বুয়াদেরকে ইপটেজিং করার কারণে কাজের বুয়ারা সবাই যে যার হাতে ঝাড়ু লাঠি তারপরে সেলা কাঠ সব নিয়ে দৌড়ে আইসে বদারে ধুনার জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। আবারও আইসি আন্নগর লগে ভিডিওতে, আবারও আইসি একটু আড্ডা মারি আন্নগর লগে। ইয়া করছে কি জানি কয় আপনারা বাবুরে একখানা লাইক দেন না, কি এর সমস্যা কইতে লাইক দিবেন, ভিডিও রিচ বাড়াই দেন, শেষ পর্যন্ত চান। ভালো লাগলে নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আইয়েন, বুঝছেন নি? তো ইয়ার হরে দি চলেন ভিডিওতে চলে যাই। আপনারা বেগুন টুকুর করে আনলাগে একটু সামনের দিকে, এই সামনের দিকে একটু চলিয়েন। মা পুরে বদা তো হেনে গেছে, যাই শুরু করছে হেনে বস্তা বড়ি খানা দানা সব লই আইছে। দুগা খাসি জবাই দিছে বদার মাইয়া, শুধু খাসির মাংস দিয়ে মেহমান আপ্যায়ন করছে। দূর থেকে ক্যামেরা ধরে, কাছে থেকে ফোকাস করে না খাবারের প্রতি, বুঝছেন নি ভাইয়া? পুরা বদা হিয়া না যে মিষ্টি খা, মিষ্টি খাও, দান এদেরকে নিয়ে যা মিষ্টি খা, মিষ্টি মিষ্টি, এদেরকে মিষ্টি দে না, মিষ্টি খাওয়া যা যা। মা গো বদা চলি যাইতে আছে কোনাই, এবার গেতে যাইতে আছে মাইয়ার নাতিনের লাই কি চেন কিনতে যাইব। হিয়া না যে বদা কোকরানি শুরু করছে যে দাম বেশি দাম বেশি। এ বদা কোকরা কিনলে আই তো এটাই বুঝি না, এক হিজড়া বেশি 30,000 20,000 টাকা ইনকাম করিয়ে লাগব। এরপরে বদার ঘরের বদা এই যে তানজিলের ফ্যাট থেকে বেচা শুরু হয়েছে, হাসপাতাল থেকে বেচা শুরু হয়েছে, এই পর্যন্ত যতগুলো ভিডিও দিছে তানজিলের 2 ভরি স্বর্ণ এনে কিনে দিয়ে দিতে পারবো বদার ঘরের বদা। বাবুরে হাতে যাইব বাজারও কি জানি কই মাখি বুড়ির নিয়ে এই চেন কেনার জন্য। তো মাগো আসিফ এই যে আসো, আমার একটা আসিফ, আমার একটা ছেলে আসিফ নতুন করে ওই তানজিলার মতো ছেলে হয়েছে, গালফুলিয়ার বদার ছেলে আসিফ। আচ্ছা এখন তিশা তো মাগো আসিফকে দেখা সে উলালিয়া বেড়ে শুয়ে গেছে গই, উতালিয়া বেড়ে শুয়ে নাচা শুরু করছে। ওই যে হিজরা বেড এগুনে কইছে ও মা নানিয়ে তো জোয়ান কেমনে, নানিয়ে তো জোয়ান কেমনে, এটা যে কইছে ওন আন্ডা তো ক্যামেরার মধ্যে দেয় তিসার সামরাডি জুলি ধুর করতেছে, চৌকিডি এনে উর্পির দিকে এনে বন্ধ হয়ে যেতে গেছে। ও মা আসিফরে দেখি উলালিয়া গিরি শুরু করে দিছে। আর আসিফ আর তিসার সম্পর্কটার দিকে একটু খেয়াল করে দেখেন, কখনো একটা মুরব্বির সাথে এরকম সম্পর্ক হয় না। আসিফ মাঝখান থেকে কইতেছে যে কি জানি টমেটো তিসারে নাকি হিজড়ারা কই গেছে, লজ্জা নাই এডিনে মানে বেলাজার লগে বেলাজার আত্মীয়তা হয় বেলে কিনলে। এখন আসিফরে দেখে তিসা উতলা ফাতালা কথা কইতেছে। গাড়ির মধ্যে উড়ি বাংলাদেশি না আনি লিপ গ্লস বাইর করি একবার ঠোঁটের মধ্যে লাগায়, আর একবার গ্লস এডি আবার গালের মধ্যে লাগাইতেছে, গালে ডিজন লাল লাল দেওয়া যায়। মাগো মেকআপ করছে হোলাইডার সামনে, কি লজ্জা সরম কিছু নাই। ফোলার হয় এটা কিতা মোয়াইমা হয়, মোয়াইমা কেমনে এরকম ফুতরার সামনে গালের মধ্যে লাল লাল করে ওটি লাগাইতেছে। বাবুরে আর বদাচোরটা তো গাড়ির মধ্যে উঠে বুঝতে হচ্ছে তিসার মনোভাবটা কিতা, এই জন্য আসিফের সামনে বদাচোরটা রোমান্টিক দিয়ে তিসার হাতিটা ধরি কসলাই দিয়েইতেছে। বদা কইতেছে আসিফের সামনে তিসা যেন হেতের লাই সাজে, লজ্জা সরম কোনো কিছু আছে ইতানের হোলা মাইয়া সবার সামনে এডিনের রোমান্টিক হয়ে যাবি, এটি কিতারে ভাই একটা লিমিট আছে তো, নতুন বিয়ে হয় নাই তো। এদের এই যে তানজিলার যে কুরকুরানি এডি আজকে এত বছর ধরে আমরা দেখতেছি, 1 বছর ধরে আসলে বাপিয়ার তিসাই তানজিলার সামনে কুরকুরানি এডি দেখাই তো 24 ঘন্টা। সেদিন দেখলাম বদা ঈদের দিন ভাই সবাই সবার স্ত্রীকে সম্মান করবো ভালোবাসবো, এটা কোনো বিষয় না, বুঝছেননি? স্ত্রীকে ভালোবাসতে হইব যত্ন সহকারে, অবশ্যই ভালোবাসবে, এটি সাইড দেওয়ালের ভিতরে
এটি মাইনসেরে দিয়ে কিনলে ভালোবাসতে হইব। কতটা নির্লজ্জ নিজের স্বামী স্ত্রীর ভালোবাসা মানুষকে দেখাই, টাকা ইনকাম করি খাই এই বদার ঘরের বদা। আয় কইতেছে কিতে আমার বিবি কই, বিবি বিবি শুধু বাকি আছে তানের সামনে কেচিং মারা। মাগো বিবিরে যাই জড়াই ধরি, বিবিরে যাই জড়াই দিচ্ছে তানের সামনে যাই এনে যাই মনে যে একটা ক্যাচিং মারবো একটা ভাব। এরপরে তান কিন্তু এনতে এটা তাকাই রয়েছে, তাকাইতে তানও দৌড়াই আইছে, আয় শুরু করছে এনে জড়াজড়ি। ফুলা ফাইনের সামনে লজ্জা সরম কোনো কিছু নেই। এই বদার ঘরের বদা এই বেলে মাইয়া বিয়ে দিছে নিজে কয়, তান এখন এইটে পড়ে, লজ্জা সরম কিছু আছে? আরে তান তান কিতা করবো, তান করবো কিতা, সারা বিশ্ববাসীরে দেয়াইতেছে এই বুড়া বয়সের রং ডঙেডি। ভাই মানুষের মনে এত রং ডং কোথার থেকে আসে? মা হচ্ছে জন্য 3 মাস যায় নাই, মনে হয় এদের ফ্যামিলি, এদের কি দেখে মনে হয়, বদার বাচ্চারা দেখলে কি মনে হয় যে এর মা মারা গেছে কিছুদিন আগে, এর মা এর জন্য কোনো কিছু ইম্পর্ট্যান্ট ছিল কোনো সময়? মানে দেখলে কি মনে হয়? এদের মধ্যে বিন্দু পরিমাণ কারোর মধ্যে শোকের চায়া নাই। নিশ্চিত বাপের লাই কাঁদতে 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 1 বছর 4 বছর করে কান্দি ইউটিউবে দেখাচ্ছে, কিন্তু মার বেলায় কান্দা কাটিটা একটু কমে দেয়াইতে আছে। বাপের লাই তো এই মা মরার কিছুদিন আগেও কাঁদলো, কিন্তু মার বেলা আইসে আরে এরা ভাই বোন দুইজনে উললিয়াগিরি করতেছে। আসলে নাজমা খালা একটা কঠোর পরিশ্রমী এবং কঠোর অনুশাসনের মধ্যে এদেরকে রাখছে এবং এদেরকে চলানোর চেষ্টা করছে, কিন্তু 2 ভাই বোনের কোনোটাই মানুষ হয় না, যার কারণে মা মরাতে এদের কোনো ফিলিংস নাই 2 ভাই বোনের। মানে বুঝি না যে আসিফ হয়েছে ফুতরা, হাতের সামনে কি গাড়ির মধ্যে রোমান্টিক দিতে, এদিকে এটার নাম কি শরীফুল গাড়ি চালাইতেছে। লজ্জা শরম কিছু নয়। এই দুনিয়ার মানুষ কি হাজব্যান্ড ওয়াইফ রোমান্স করে না, রোমান্টিক হয় না? এটি মানুষের সামনে কেমনে করে? তাও আসিফ এই হাঁটুর বয়সী লেদা ফোলাইটা যে তার সন্তানের বয়সী, তাও কার কে ওই যে ফুতরা গালফুলির ফোলা, তো ফুতরার সামনে কেমনে এগুলা করে? ভাই বদা কাতরাইতে কাতরাইতে মরে যেতেছে, স্বর্ণের কিনতে যায়। বদার কোনো টাকা খরচ যায় না, পকেটের কোনো খরচ যায় বিনা পুঁজিতে, বিনা ইনভেস্টে ইউটিউব থেকে মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। বদা কন্টিনিউ ভিডিও দিলে প্রতি মাসে 10 থেকে 12 লাখ টাকা বদা ইনকাম করে। তাহলে বদা তানজিলারে এক ভরে দিয়ে দিলে তো গায়ে লাগে না, কারণ প্রথম দিন থেকে বদা ঘরের মধ্যে বসে রয়েছে, কিন্তু ঠিকই সুযোগ মতনে যায়, পয়েন্ট মতনে ভিডিও করে আপলোড করে দিয়ে এরপরে চলে যায় গে। বদার তো আর সমস্যা হয় না যে 2 ভরি স্বর্ণ তানজিলারে দিয়ে দিলে, কারণ বদা কিন্তু তানজিলারে দিয়ে কিন্তু এই কয়দিন প্রচুর টাকা ইনকাম করে ফেলছে। এখানে লস তো নাই, এখানে লাভই হইতেছে বদার আরও। তো যাক ভাই ওইখানে গেছে, যাই নিজের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বাপ্পি বললে মানুষ চিনবে। ভাই এদের তো চিনার কথা, চিনলো না কেন? এই বেড়ারা চিনলো না কেন বাংলাদেশি মন্ত্রিসারে? এরপরে এনে যে আবার হাতে চুড়ি দিয়েছে, হাতে চুড়ি মালয়েশিয়া থেকে আনছে, মানে এনে একটু ফাট লইতে আছে। বাবুরে বদা তো বাইরে চলিয়েছে, মাক্ষি তো আর বাইরে আইতে পারতেছে না, মাক্ষি তো বাইরে আইতেছে না। বদা পিছন দিয়ে ডাকতেছে এই আসো। মাক্ষি এনে বেড়ার লগে এনে গে যাইতে আছে দোয়ানদারির লগে। লজ্জা সরম কোনো কিছু নাই। আমি বুঝি না যে ফুল আয় ফাইন দেখ, হাঁটুর বয়সী ফুল আর বয়সী মাইয়ার বয়সী দেখ, এটা দেখলেও উতলা বেরস হয়ে যায়। বাজারে যায় বেড়া দেখলেও উতলা বেরস হয়ে যায়, গরুর হাটে যায় গরুর বেটা দেখলেও উতলা বেরস হয়ে যায়। মাগো এটি কিতে আয়ের দেই না কোনো আলামত। মাক্কি বুড়ি নিজেরে মনে করতেছে হিতির বয়স মনে 16 বছর, আর তানজিলের বাচ্চার মনে হয় কোনো প্রবলেম আছে। এখন আবার হাসপাতালে যাই ভর্তি হয়ে যেতেছে, আবার সেই রিপোর্ট নিয়ে, বাচ্চার রিপোর্ট নিয়ে কিন্তু হাসপাতালে দেখাইছে। চোখের মধ্যে কি সমস্যা কি জানি, ভবিষ্যতে তো আপনারা দেখতেই পাবেন। এদের ফ্যামিলিতে ওই যে এটার নাম কিতা মাইয়াডার সেফা সুটকির মাইয়াডার ফা কিন্তু বাঁকা, এখন পর্যন্ত পুরো ঠিক হয় কিনা জানি না। একটা আছে ভুতুড়ির মাইয়া, এখন পর্যন্ত কথা তো বলতেই পারে না, এরপরে চোখ ট্যাগরা। তো এরা আবার ফিরে গেছে, এরা আবার চোখে নাকি কি সমস্যা, ডব দিত না কিতা দিত, আবার ডাক্তাররা দেয়তে নিছে। আর একটা জিনিস হচ্ছে কি সমস্যা, যে তা আবার যে হাসপাতাল ভর্তি হইতেছে, কি গুরুতর সমস্যা বুঝলাম না তানজিলার। তো যাই হোক সুস্থ হয়ে যাক, বাচ্চাটাও সুস্থ থাকো, এটাই চাই একজন মানুষ হিসাবে, যে সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি যায়, এবার মা বাচ্চা সুস্থ হয়ে বাড়িতে ফিরত আসুক। কারণ বয়ডর কিছু নেই, বেলে কিনলে ঈদ 2 দিন পরে এরা মাঝখানে চলিয়েছে, আবার এরা আকিকে দিল বাড়ির মধ্যে। সাবিনা এটা কিতে সেফা সুটকি মানে নাচতে নাচতে চলিয়েছে, কইতে না কইতে। মানে এদের দেখছে তানজিলা সুস্থ না, তানজিলার শারীরিক কন্ডিশন ভালো না, এর ভিতরে এরা আইসে এখানে পার্টি জোড়াই দিছে। এরপরে তানজিলার তো বুড়া দানা ফাঁকনা কথাবার্তা চাইল চলন আছে, এই জন্য মানুষ মনে করে হয়তো মনে হয় ভালোই আছে।
দেখা দিচ্ছে যে এই জন্য আবার দ্বিতীয়বার যাইতেছে। আরেকটা বিষয় হয়েছে, এখন কিন্তু আমি জানি না, এখন কিন্তু সেলাই মিলাই না, এখন কিন্তু এটা কসমেটিক্স করে, কসমেটিক সেলাই দেওয়া হয়। তো এটা তো আর সেলাই কাটার কোনো কিছু নাই, এটা জাস্ট ব্যান্ডেজটা টান দিয়ে খুলে তারপরে একটু ওই যে ইনফেকশান যেহেতু না হয় ওইটা দিয়ে হ্যাক্সেসল সেই দিয়ে একটু জীবাণুমুক্ত দিয়ে একটু মুছে দেয়, জাস্ট মুছে দেয়। আর অ্যান্টিবায়োটিক তো হাসপাতাল থেকে যাওয়ার সময় দিয়ে দিছে কয়দিন খাওয়া লাগবে, বেশ অনেক দিন যে খাইতে হয় তাও না, হাসপাতালের মধ্যেই সিজারের যত ওষুধ সব শেষ হয়ে যায়। আর মনে 3-4 দিনের অ্যান্টিবায়োটিক দেয় কিছু একটা ওষুধ। আর এই যে পেটে একটু মুছে টুছে দিব, যে এটা টান দিয়ে এই কস্টিপটা খুইলা জাস্ট একটু মুছে দিবে, এছাড়া তো আর কিছু না। এটার জন্য আবার ভর্তি, এটা তো আউটডোরে যাই দেখাইয়া দেখবে যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, তারা একটু চাইবে টিভি যদি দেখে যে ভালো অবস্থায় মুছে টুছে দিয়ে রিলিজ করে দেয়। আর ওষুধ টষুধ যদি লাগে বাড়তি লেখা দেয়। কিন্তু আবার ভর্তি হওয়ার জন্য চলে গেছে কী কারণে বুঝলাম না। আজকে কিন্তু 6 দিন হয়ে গেছে। ভাবে মানুষ সিলাই দেন আজকে থেকে আরও মনে হয় 20 বছর আগের থেকে কসমেটিক সেলাই দেওয়া শুরু করছে। এখন আর বাইরে একটা আগে যে মানুষের একটা সেলাই পড়তো, স্টিচ পড়তো, ওইগুলা টেনে টেনে সেলাই কাটা লাগতো, এখন তো আর এগুলার না। কারণে তানজিলা মানে আবার ভর্তি হওয়া লাগছে হাসপাতালে, যাই বুঝলাম না। যাই হোক, যেমনি হোক যাই হয়েছে, সুস্থ হয়ে যাক, আবার বাসায় বাচ্চা নিয়ে ফিরে আসুক, এটাই মানুষ হিসাবে দোয়া করি। আঁকি বুড়ি খুব আনন্দ আছে, এনে বই দুই পাশে 2 বিয়াই, একবার আসিফ আছে সামনে, তো সব নিয়ে আনন্দে আছে। ভাই তানজিলে কি বেহুশ হবে আসিফকে নিয়ে, মাখি বুড়ি তো বেহুশ হয়ে যেতেছে আসিফকে নিয়ে। কিন্তু কাহিনী হয়েছে এই যে 2 বিয়াই আছে ভাই, হিয়ানা আনন্দে সময় কাটাতেছে। তো তাবিয়ারও লই গেছে মনে হয় বাপ্পি, সাবিনা সবটিতে গেছে, কিন্তু তিশার তো টেনশন নাই, কারণ সাবিনা গেছে, সাবিনার রাইন দেখাইয়া ম্যানেজ করতে পারবো। তিশার আইসা এখানে তো মাতব্বরির দেখানোর দরকার নাই। এরপরে আবার এটার নাম কি এক ফারুল খালা আছে। তিশা কতটা নির্লজ্জ মহিলা, এই তিশা মানে লবি সাবানার নিঃশ্বাস পালাইবার সময় নাই, লবি সাবানারে বসে বসে হারা দেয়, যে বলতেছে যে মোটর ঘুরাই দেন, এদিকে পানি নেই ওইদিকে পানি নেই, মোটর ঘুরাই দেন, তাবিয়ারে গোসল করাই দেন। এরপরে বলতেছে যে জগে পানি নেই, পানি দিতে হবে, পানি এনে দেন। আর এই বেআইন এখানে ফল দেন, এখানে মিষ্টি দেন, এরকম শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে গেছি এই কাজের বুয়া সাবানারে কীভাবে হুকুম চালাইতেছে তিশা। কমেন্ট পড়ি আপনাদের সাথে, একটা আফু লেখছে, আপু শর্টকাট বলছি, সাবিনা 7 জন আসছে। তারপর লাগছে আর তিশা বুড়ি তাবিয়াকে নিয়ে বান্দা থাকবে। আজ দ্বিতীয় ব্লগ বা এসি গাড়ির ভিতরে আসিফের সামনে রোমান্স করে দেখায়, কারণ জানেন তো আপু তিশা আসিফকে পছন্দ করে। তিশা বাপ্পিকে বলে कुछ भी 7 দিন গ্যাপে এই বাপ্পির টুনটুনি আর একা থাকতে পারছে না। এই দুষ্টুগুলা এগুলা কি বলো। তাই তিশার হাত সমানে কসলাইতেছে। জাগা তিশার ব্যাকআপ সাবিনা আছে, সাবিনার সাথে কেউ আসে নাই। আর সারাদিন মাহিকে আজ সাবিনা মহিষকে বাপ্পি আজ হ্যাঁ করবে। সানডে মানডে ক্লোজ করে দেব ডিপ জলের মতো কুতকুতু মাইয়া সাজে, কুতকুতি মাইয়া। বদার একটা গান আছে যে কুতকুতি মাইয়া নাম কেড়ে তুই, পদ একজন তাবিয়ারে এই গান গাইতেছিল তিশা। তাই তিশার হাত সমানে কসলাইতেছিল। আজ সাবিনা মহিষকে বাপ্পি আজ হ্যাঁ করবে। সাবিনা আয় তো মজা দেব। বাপ্পি ডাকবে সাবিনা আয় তো, এমন করস কে? তোদেরকে ছোটবেলা থেকে আমি ল্যান্ডটা দেখছি না ব্যান্ড পরা, আয় মাথাটা একটু টিপা দে, মাথাটা খুব ব্যথা করতেছে, তোর আফা থাকলে তো তোর আফা টিপা দিত, তুই দে। হ্যাঁ বুন তো তুই আয় বুন তো। কি জানি কয় গালফুলি কামের বেড়ি এমন একটা ভাব মনে যে বদা
এই 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 কামের বেডিটিরই টিজিং করছে আর এটি নিয়ে বিভিন্ন সিনেমার মধ্যে দেন না যে কামের বেডি করে যে সাইড ক্যারেক্টারগুলো যায় টিজিং করে তখন যে লাডি সোঁটালই দৌড়ানি দেয় তেমনি ঠিক মনে হয় যে গালফুলি কাতাশিলি সবটারই টিজিং করছে বদা যার কারণে কামের বেডিটি সব কামটাম হালাই লাডি সোঁটালই বদারে দেখে দৌড়াইয়েছে বিষয়টা কিন্তু এরকম কিছু মতো মনে হইতেছিল দেখতে রবি সাবানা তো সেলা কাটাটা লইয়েছে কাতা ছিল তো লাড়ি একটা আরেকটা বেড়ে হে নমুনা হিডেকে লাড়ি একটা লই আইদা আসছে দে নমুনা আরেকটা মাগো এডিনে যারাই আত্মীয়ত করে এডি সবই একই ক্যারেক্টারের মানুষ তো ভাই সেফা শুটকি মাইয়া গেরা আমি মনে করছি জাতে পদের আছে এটা দিয়ে আস্তা বেলাইছে বদার চোখ মুখ কুচকাই গেছে কই কাল হয়ে গেছে ভিডিও বানানোর লাই শুধু শাহিন দামড়ারে হ্যাঁ 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 এই যে আম কাঁদ আরও আছে আরও বাইরে আনমনি কাঁদ কান তো গাড়ি থেকে নামি কয় আপনার স্বামী কই ঘরে লাগাজ না কেন মুখ টুকেটা কুচকে আর বাদাইম্মা শাইন তো এমনি একটু অ্যাবনর্মাল টাইপের কোনো দিক পাশ কিছু নাই তো বদান আমি লাগেজটা দেখে চেতে উঠছে মনে করছে বদারে টানা লাগে কিনা চোখ মুখ কুচকাইয়া সেফা সুটকিরি বলতেছে আর সেফা সুটকির তো লজ্জা সরম কিছুই নাই হিয়ে না যায় শুরু করছে লেসু গ্যাস কয়টা একটা দুইটা তিনটা গোবর টোকানি যায় বড়ই কিনে ওই যে মাইমার বড়ই গ্যাস যাওয়ার সময় এক জুড়ি লই গেছে গোবর টোকানি হিয়ে না যায় বড়ই গ্যাস গনে মাথা গনে মাইমার কি আছে তো গোবর টোকানি আই নিশ্চিত মাইমার রোমায় যাচ্ছে হুতি কিছু না কিছু উড়ে ব্যাগ ট্যাগ ভরি লই গেছে কালিনুর শ এরপরে দিয়ে এটার নাম কি জানি কয় সেফা সুটকি আম গাছ গনে জাম গাছ গনে সেফা সুটকির নাটক করতেছে এটা মনে গ্রেজ এদিক দিয়ে ফত করে দিব ওরে সেফা সুটকি আন্ডাও তো জানি বদা হিন্দি গ্রেজ বানাইছে যারা ভিডিও দেখে সবাই জানে তোদের ফ্যামিলির বাপ্পি ভাইয়া গ্রেজ দিতেছে পদ্মাশ্বরের বাইদানিরে তোরা জানবি না এটা কোনো কথা এটা কী ধরনের কথা তোদের এখানে সেকেন্ড হোম যা হইতে যাইতেছে পদ্মাশ্বরের বাইদানিদের জন্য এখানে সেকেন্ড হোম বানাইছে নাজমা খালা মারা যাওয়ার পর থেকে বাইদানিদের এখন সেকেন্ড হোম হবে তিশার শ্বশুর বাড়ি বাইদানি ভাড়া বানাইবা তিশা সাবিনা বাপি টাপি তানজিলা টুনজিলা মিলে বাপিরে একসময় গর্বটা করে দিব বাইদানিদের সেকেন্ড হোম হবে রূপপুর বাপ্পির বাড়ি তো এই সেফা শুটকির কি লজ্জা সরম কিছু নাই এই মেয়ে তো শিক্ষিত অন্তত ভদ্রতা তো অন্তত বজায় থাকতে পারতো যে আরেকজনের বাসার যাই লেচু গাছ গনে আম গাছ গনে কি আছে না আছে মানে কি নির্লজ্জ যাইয়া শুরু করে দিছে এটা কোনো লজ্জা সরম কিছু নেই যে এনে যায় ক্যামেরা একটা বাইর করি ভিডিও করা শুরু করে দেয় করে যাওয়ার পর সেফা শুটকি হিন্দি বদা আবার হিন্দি নাটক করতেছে হিন্দি বিরক্ত হিন্দি গাম ধরতেছে হিন্দি সাবিনার মাই এগিয়েছে সুন্দর টুন্দর ডলের মতো এগিয়ে কেন ভিডিও করি বেশি খাবে বদা মাথায় রয়েছে এই চিন্তা সেফা শুটকির মাই এগিয়ে কেন ভিডিও করবো এই দুটা তো সুন্দর হয়েছে শুটকিয়ে এবার শুটকিয়ে গুণটা কেন ভিডিও করি বেশি খাবে হিন্দি দামড়ারে বলে এনেকে আম আরও খান আরও আছে আরও গাছ আনতে পারি মানে বিরক্তর ভিতর দিয়ে আবার হিন্দি শুট করি রায় দিতেছে কী করবো না করবো বদার এই তানজিলার আকিকের প্রোগ্রামের উপলক্ষে বদার তৃতীয় ভিডিওটা আসবো তানজিলার নাতিকে কয় ভরি স্বর্ণ দিলাম এটা নিয়ে চলি আইব বুঝছেন নি তানজিলার ফোলাকে কয় ভরি স্বর্ণ দিলাম এই একটা ভিডিও চলি লজ্জা সরম কিচ্ছু নেই এটা কি বেড়া না ভেরান্ডা বিশ্বাস করে না চোখের নিচে কোনো বেড়ারের বেট্টাগিরি করতে হারাম কোনো দিন দেই না এটা নিয়ে কোনো লজ্জা সরম কিচ্ছু নেই আর সাবিনা হাতি গেছে সাবিনা হাতি অন্যদিকে লোভ করুক আর না করুক অন্ত মনে করছে কয়দিন পরে মনে হয় যে সাবিনা নিজেরও মনে করতেছে 2-5 কেজি ওজন কমছে সাবিনা নাই হয়ে গেছে কই মা গো মা এদের কোনো লজ্জা নাই মাইয়া শ্বশুর বাড়িতে যায় মাথা মুতা কাপড় হালাই পড়েছে আর একটা সেফা শুটকি ভেলাই জেডে ঘরের মধ্যে খিজেমা পরি মানুষের কাছে দেয় ভিডিও আপলোড করে ও মা মাইয়ার মামি শাশুড়ি হিনে যায় মাথার ঘন্টা হালাই রাস্তার মধ্যে গেছে ভিডিও বানাইতে এটি কের বেলাই রে বাবুরের বাড়ি কেমনে একজনের বাড়িতে গেছে তানজিলের শ্বশুর বাড়িতে যাই হিনে যাইয়া রাস্তার মাথার যাই ভিডিও বানানো শুরু করে দিছে ক্যামেরা হাতে করে লজ্জা নাই তো এসব মহিলাদের এরপরে যাইয়া বাপির বাড়ির যাইয়া নামতে এনে ক্যামেরা ওপেন করে আম গাছ আর লিচু গাছ গনা শুরু করে দিছে কি নির্লজ্জ এরা কত লোভী বাপরে বাপ
কারণ হয়েছে ওইখানে কেবিন নিছে, মাক্কির কোনো কাজ করতে হয় না, কিছু করতে হয় না। ওইখানে শান্তি মতনে একবারে হাতে মেহেন্দি টেন্দি লাগাই, হাসপাতাল থেকে বাইরেছে, দরকার হলে আরও লাগাইবো, কোনো শান্তি নেই। বসে বসে খাইবো, গালফুলি রান্ধি হাঁটাইবো, লবি সাবানা বাড়িতে আবার ঘুরি যেয়ে রানবো, রান্ধি আবার মাক্কিলে লই আনবো। এই হয়েছে কাহিনী। আর লবি সাবানা যাওয়ার সময় তেনা তুনা ঘুমোতে ডিলই যাইব, বাড়িতে দুই আবার শুকাই টুকাই আনবো, আর মাক্কি এনে বইবে অর্ডার করে। মাক্কি আছে আনন্দের মধ্যে, আর এদিকে বাড়িতে মেহমান থাকুক আর যাই থাকুক, কারণ এটি পদ্মাসরের বাইদে নিয়ে এটা ভালো করে জানে তিসা যে এটিরে খাবাইলে কি আর না খাবাইলে কি। ফারুল খেলা তো আছে, আর বদ্মাসরটা তো সব দিকে চোখ কান খোলা, গরুর মাংস গোস্ত বাইর করে রাইনবো, এছাড়া তার কিছু করার নাই। আর সাবিনা যেহেতু আছে, সাবিনা অবশ্যই দায়িত্ব নিয়ে কাম করব।